আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়াল পর্ব হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট পেজ এডিটিং। ওয়েবসাইটের পেজ অথবা পোস্ট এডিট করব আমি ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে, কিন্তু ক্লাসিক্যাল এডিটর দিয়ে। দুইটা এডিটর আছে, ক্লাসিক্যাল এডিটর এবং ব্লক এডিটর। ব্লক এডিটরের টিউটোরিয়াল আমার ভিন্ন আছে। তা আজকের পর্ব হচ্ছে ক্লাসিক্যাল এডিটর দিয়ে আমি কীভাবে কমন টুলসগুলো ব্যবহার করব। তা আজকে কমনগুলো ব্যবহার করব, পরবর্তী পর্বে কমপ্লেক্সগুলি আমরা ব্যবহার করব বা আরও ডিটেলস। দেখুন, আমি দেখাচ্ছি আমার স্ক্রিনে কিভাবে একটা ওয়েবসাইটের পোস্ট আমি এডিট করি। আমি ওই প্রথমেই দেখিয়ে নিচ্ছি যে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে আমার কয়েকটা ওয়েবসাইট বানানো আছে। সেই ওয়েবসাইটগুলা দেখতে কেমন আমি একটু দেখানোর পরে আমি কিভাবে একটা ওয়েবসাইটের পেজ বা পোস্ট এডিট করি সেটা দেখাচ্ছি। আগে একটা এক্সাম্পল দেখিয়ে নিই। আমি ব্রাউজার ওপেন করলাম, মজিলা ফায়ারফক্স। তো মজিলা ফায়ারফক্সে ঢুকে আমি আমার তৈরি যে সমস্ত ওয়েবসাইট আছে তার কয়েকটা দেখাচ্ছি। যেমন একটা দেখাচ্ছি www.talukdarbd.com, এন্টার দিলাম। এই ওয়েবসাইটটা আমি তৈরি করছি এবং আমি এটা মেনটেন করি। তো এখানে আমার বিভিন্ন রকম গল্প এবং আমার রিসার্চ ওয়ার্ক এখানে প্রকাশিত করি। ধরেন আমি আরেকটা ওয়েবসাইট, সেটা হচ্ছে ssnimc.gov.bd। এটা হচ্ছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের যে ওয়েবসাইট, সেটা আমি এটা তৈরি করছি এবং আমি এটা মেনটেন করি, সেটা দেখাচ্ছি। এটা কেমন দেখেন, এটা হচ্ছে এরকম। এর বিভিন্ন রকম বাটন আছে, বাটন দিয়ে দেয়া চেঞ্জ করা যায়, এরকম অ্যাবাউট কলেজ এরকম। তো যাই হোক, আমি আরেকটা ওয়েবসাইট, অনেকগুলো ওয়েবসাইট আছে আমার তৈরি করা, আমি সেটা দেখাচ্ছি। লাস্টে যেটা দেখাচ্ছি, যেটার উপরে আজকে আমি ডেমনস্ট্রেশন তৈরি করব, সেটা দেখাচ্ছি আমি। সেটা আছে ধরেন www.bapath.org, এটা আমার তৈরি। এটা দেখেন, এই যে এটার ওয়েবসাইট। এটা অনেক কিছু আছে, যেমন আমি একটা দেখাচ্ছি জার্নাল। এই যে জার্নাল বাটনে ক্লিক করলে আপনি চলে গেলে জার্নালে। এই জার্নালে বিভিন্ন রকম বাটন আছে। এই তাহলে এই জার্নালের একটা আর্টিকেল আমি দেখাচ্ছি। ধরেন আমি এটাই যাচ্ছি, এই যে আর্টিকেল। আর্টিকেলের যে বিভিন্ন রকম আর্টিকেলের নাম আছে, এখানে ক্লিক করলে যেমন 4 নম্বর আর্টিকেলে চলে গেলাম। এই 4 নম্বর আর্টিকেলে ল্যান্ডিং পেজ হলো এটা। আবার এখানে পিডিএফ দেখতে গেলে এখানে ক্লিক করলেই হবে। তাহলে এইগুলি আমি এক্সাম্পল দেখালাম ওয়েবসাইটের পেজগুলি কেমন হয়। তো এখন এইগুলি আমি একটু ক্লোজ করি। ক্লোজ করলাম। এখন আমি চাবো যে একটা ওয়েব পেজ আমি ডেমনস্ট্রেশন করব আপনাদেরকে। সেটা আমি যেমন একটা এমএস ওয়ার্ড দিয়ে ডিজাইন করে রাখছি। এটা একটা পেজ, একটা আর্টিকেলের পেজ। এটা আর্টিকেলের পেজ। এইগুলির একটা আর্টিকেলে যেরকম থাকে, এটা সম্পূর্ণ আর্টিকেল দেখাচ্ছি না, কিছু স্যাম্পল দেখাচ্ছি। যেমন উপরে আছে এটা কিরকম আর্টিকেল, অরিজিনাল কন্ট্রিবিউশন, তারপরে আছে এটার ওই টাইটেল আছে, তার অথার্স নেম আছে, তারপরে আবার স্ট্রাক্ট আছে। এইগুলি একটা টেবিল আছে, ফিগার আছে, রেফারেন্স আছে, বাটন আছে। তো এইগুলি আমি তৈরি করে দেখাবো ওয়েব পেজে। এটা আমি আপনাদের সহজের জন্য বলতেছি, আপনারা ডিজাইনটা এমএস ওয়ার্ডে করেন, করার পরে জাস্ট কপি পেস্ট করবেন, আমি যেভাবে করে দেখাচ্ছি আজকে সেটা। তাহলে এটা করার জন্য আমি যাচ্ছি আমার
ওয়েবসাইটে যাচ্ছি। ওয়েবসাইটটা আমি যে bapath.org ওইটার উপরে আমি ট্রেনিং দেওয়াচ্ছি। www.bapath.org তে org তে গেলে সোজাসুজি ওয়েবসাইটে চলে যাবো, কিন্তু এটা আমি করব কি, এডিট করার জন্য লগ ইন করতে হবে। তাহলে কি তো ওয়ার্ডপ্রেস মানে WP লগ ইন LOGIN ওয়ার্ডপ্রেস লগ ইন লেখার পরে এন্টার দেন, তাহলে লগ ইন অপশনটা আসবে। লগ ইন অপশন আসার পরে এই লগ ইন করবেন, ওই লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন। জাস্ট আমি লগ ইন করতেছি। তা আপনি যখন এডিটর হবেন, আপনার অ্যাডমিন করবে কি, আপনাকে একটা এই লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে, সেটাতে আপনি ওয়েবসাইটের ডান পাশে জাস্ট ওয়ার্ডপ্রেস লগ ইন WP-login লিখে এন্টার দেবেন, তখন এইরকম একটা ড্যাশবোর্ড আসবে। যখন ড্যাশবোর্ড আসছে, এটা bapath.org এর। এখন আপনাদেরকে দেখানোর জন্য, শেখানোর জন্য আমি ড্যাশবোর্ড থেকে একটা পোস্ট ক্রিয়েট করব। তো এখান থেকে কিন্তু আমি ওয়েবসাইটটা ব্রাউজ করতে পারি। দেখেন এই যে বাম দিকে আছে ভিজিট সাইট, এই যে বাংলাদেশ একাডেমি অফ প্যাথোলজি, এই ভিজিট সাইট, এখানে যদি ক্লিক করি তাহলে সাইটটা এই ভিজিট করলে যেরকম দেখা যায় সেখানে। আবার এখান থেকে যদি এডিট করতে চাই তাহলে যেখানে এখানে নিউ পোস্ট করা যাবে। তা আমি ড্যাশবোর্ডে যাই, বাম দিকে যাই, ড্যাশবোর্ডে গিয়ে আমি পোস্ট ক্রিয়েট করবো। যেখানে আছে অল পোস্ট, কি কি পোস্ট আছে সেটা দেখা যাবে। আর এখানে আছে অ্যাড নিউ পোস্ট, এটা আপনার সবসময় লাগবে না। জাস্ট আমি যেহেতু এখন একটা তৈরি করব, এটা একটা নাম দেবো ডেমো, মানে ডেমনস্ট্রেশন করবো, তাই ডেমো নামে কোনো পেজ নাই, তাই তৈরি করবো আমি। তাহলে অ্যাড নিউ, এর নাম দিলাম ডেমো। এই যে পোস্টের নাম ডেমো, এই নামেই কিন্তু লিঙ্ক তৈরি হবে। কাজে আমি শুধু ডেমো লিখলাম। আর এখানে বাইরে ক্লিক করলে দেখেন নিচের দিকে এই যে আসলো, এই যে দেখেন এখানে এই লিঙ্কটা তৈরি হয়েছে, পানমা লিঙ্ক আর কি এটা। এখানে দেখেন www.bapath.org ডেমো, এটা এসে গেছে। এসে গেছে, এখন এটা ইচ্ছা করলে এখানে এডিট করা যায়। যদি আপনি দেখেন এখানে এডিট করে এখানে ডেমোর জায়গায় ডেমো 2, ডেমো 3 এগুলো লেখেন, তাও হবে। আমি জাস্ট ডেমো পর্যন্তই রাখলাম, বা ডেমো 1 এরপর আরেকটা তো ডেমো করতে পারি, ডেমো 1 দিলাম, ওকে। তাহলে দেখেন লিঙ্কটা এরকম হইলো। আপনি যদি এইটা ব্রাউজারে লেখেন তাহলে এই পেজটা আসবে। তো এইখানে রাখলাম, এটা একটু এডিট করে লিখি সুন্দর করে, ডেমো পোস্ট 1 এই নাম দিলাম, এটা টাইটেল দিলাম এই পেজের। তো এটা টাইটেল দেওয়ার পরে এটা আমি পাবলিশ করি। দেখেন আগেই পাবলিশ করবো না, এর মধ্যে কিছু সেটিং চেঞ্জ করতে হবে। এটা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট, আর ক্যাটাগরি হবে আনক্যাটাগরাইজড। বিভিন্ন রকম ক্যাটাগরাইজড আছে, তো ক্যাটাগরাইজড আনক্যাটাগরাইজ দিলাম। আর বিভিন্ন রকম ট্যাগ থাকতে পারে, যেমন আমি একটা ট্যাগ দিলাম ডেমো, এটাকে এই ট্যাগ যেটাতে মানুষ খোঁজাখুঁজি করে, ডেমো পোস্ট নামেও খুঁজতে পারে। এইরকম আপনি ইচ্ছা মতো দিবেন আর কি। আর কোন একটা ফিচার ইমেজ দিতে চাইলে এখান থেকে দিবেন। এখন এটাতে গেলাম না অ্যাডভান্স স্টেজে, জাস্ট আমি এটাকে পাবলিশ করে রাখছি আপাতত। যেটুকু লিখছি এটা যেন পাবলিশ করি, যে পাবলিশ বাটনে ক্লিক করলাম, এটা পাবলিশড হয়ে গেছে। এটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। এটা ওয়েবসাইটে যদি আপনি ওই bapath.org/demo1 লেখেন তাহলে কিন্তু এটা আসবে যে কোনো জায়গা থেকে। তো এখন এখান থেকে শুরু করি, আমার শুরু হয়ে গেছে। এখানে দেখুন এটাকে বলে ক্লাসিক্যাল এডিটর। ক্লাসিক্যাল এডিটর বিগিনারদের জন্য খুব সহজ, আমার জন্য সহজ। আরেকটা আছে ব্লক এডিটর। ব্লক এডিটর নিয়ে আমি আজকে আলোচনা করবো না, সেটা অ্যাডভান্স স্টেজে আছে, সেটার জন্য আলাদা ভিডিও আছে, আমি
ক্লাসিক্যাল এডিটর যে আছে সেটাতে দেখাচ্ছি। আমার পেজ, পেজ আমি ডাইরেক্ট করে করে দেখাচ্ছি, তাই হবে। তো এখন আমার যে পেজটায় যে এমএস ওয়ার্ডে করা আছে এইটাই ধরেন, তো উপরের যেইটুকু আছে এগুলি এক একটা করে প্যারা, তো এগুলি ধরে আমি একদম এই টেবিলের আগ পর্যন্ত আমি কপি করব। এখান থেকে ধরে নিচ পর্যন্ত যাই, সম্পূর্ণ আমি কপি করে পেস্ট করব ওই পেজে, এই পর্যন্ত রেজাল্টের আগ পর্যন্ত, মানে টেবিলের আগ পর্যন্ত, এই পর্যন্ত। এইগুলি সবই প্যারা। তা আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম সিলেক্ট করে, তারপর আমি আমার পেজে চলে গেলাম, এখানে আমি পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেখেন এখানে ওয়েবসাইটে চলে আসছে। এই যে প্রথম যে লাইনটা ছিল অরিজিনাল কন্ট্রিবিউশন, এটা ছিল ডান দিকে, তাহলে এই যে এইগুলি হচ্ছে অ্যালাইনমেন্ট, ডান অ্যালাইনমেন্ট নিলাম, এই যে এখানে ক্লিক করলাম, ডানে চলে গেল। এবং এটা ছিল ছোট অক্ষর, তো ছোট অক্ষর বলতে অক্ষরের সাইজ কতটুকু সেটা, টেক্সটের কালার আছে, এই যে আচ্ছা এইরকমই থাকুক। তারপরে আর এখানে আরো আছে, আর নাই এই পর্যন্ত। আচ্ছা, তারপরে এখানে যে ইভালুয়েশন, এই যে টাইটেলটা আছে, এই টাইটেলটা দেখছেন এখানে বড় বড় অক্ষরে, এই বড় অক্ষরে, তাহলে এটাকে আমি টাইটেল হিসেবে বড় অক্ষর করব, বড় অক্ষরে এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে এই যে প্যারাগ্রাফ আছে এইখানে দেখেন এরকম বিভিন্ন হেডিং এ ছোট বড় করা যায়। যদি আমি হেডিং 1 দিই তখন কত বড় হইল, বড় হয়ে গেল। আবার যদি হেডিং 2 দেই আর একটু ছোট হইল, তাইলে আমি এতটুকুই রাখলাম হেডিং হিসাবে, তাই এই গ্যাপটা আমি ডিলিট করে দিলাম। আর এইটা সেন্টারে নিলাম, এই যে সেন্টার অ্যালাইনমেন্ট সেন্টার, আর এইটাও প্যারাগ্রাফ, এটা সেন্টারে নিলাম, এই হলো। তারপরে এই অ্যাবস্ট্রাক্টটা দেখেন কিরকম আছে, এই অ্যাবস্ট্রাক্টটা বোল্ড আছে, তাহলে অ্যাবস্ট্রাক্টটা বোল্ড করে দিই। অ্যাবস্ট্রাক্টটা এখানে সিলেক্ট করলাম, এই যে বোল্ড, এটা বোল্ড করলাম, এটা কিন্তু বোল্ড হচ্ছে। তারপরে এই ব্যাকগ্রাউন্ডটাও বোল্ড আছে, বোল্ড করে দিলাম, অবজেক্টিভ বোল্ড করে দিলাম। তারপরে এই মেথড বোল্ড করে দিলাম, রেজাল্ট বোল্ড করলাম, আর কনক্লুশন বোল্ড করা হলো। আর কি আছে, আর একটা কিওয়ার্ড আছে, এটা বোল্ড করলাম, বোল্ড করে দিলাম। এই পর্যন্ত আমি করলাম। আর এগুলি বাঁকা আছে, বাঁকা করার জন্য ইটালিক বলে, এই যে এটা হলো ইটালিক চিহ্ন, ইটালিক চিহ্ন। তো এখন দেখেন এটা আমি ভিজুয়াল এডিটরে যে লেখা আছে ভিজুয়াল, মানে চোখ দিয়ে দেখে দেখে করলাম, এইটা আবার টেক্সট হিসাবে দেখা যায়, দেখেন এই যে টেক্সট এরকম করলে এটা দেখেন এই কোড কোড আকারে দেখা যায়, দেখেন এই যে এটা বলা হচ্ছে যে এটা প্রথমটা যে প্যারাগ্রাফ, এই যে পিতে প্যারাগ্রাফ, পি শুরু হয়েছে পি শেষ হয়েছে। আর এটা বলা হচ্ছে এমফেসিস, এমফেসিস মানে কাজ করা, মানে ওই ইটালিক করা হয়েছে। আর স্টাইলটা বলা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট রাইট, ডান দিকে। পরেরটা হেডিং 1 হিসেবে দেওয়া হয়েছে, দ্বিতীয় লাইনটা হেডিং 2 হিসাবে, এখানে সব সুন্দর করে এভাবে আছে। আর এই যে এই ব্যাকগ্রাউন্ডটা এটা স্ট্রং করতে চেয়েছিলাম, এটা হয় নাই, এখনো করা যায়, যে বোল্ড, এই যে হয়ে গেল ব্যাকগ্রাউন্ড বোল্ড। অবজেক্টিভ এটাও বোল্ড আছে, বোল্ড করে দিলাম। মেথড স্ট্রং মানে কি,
এটা স্ট্রং বাইরে পড়ে গেছে, এইটা এটা তা হবে না, এটি কেটে মেথডের উপরে নিয়ে বোল্ড করতে হবে। জাস্ট এই মেথডটা হলো বোল্ড। এই 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 হলো বোল্ড। আর অবজেক্টটাও বোল্ড হয় নাই, এটা ভুল হয়েছে। অবজেক্টটার উপরে ক্লিক করতে হবে বোল্ড করার জন্য, এটাকে বলে স্ট্রং বলা হচ্ছে। এই যে অবজেক্টটা হলো এই এই বোল্ড, আর আইতে ইটালিক বাঁকা। তাহলে এটার বেলা তাই, এই রেজাল্টটা আমি বোল্ড করে দিচ্ছি। তারপরে কনক্লুশনটাও আমি বোল্ড করে দিচ্ছি। এইভাবে এটা ভিজুয়ালি করা যায়। আবার ভিজুয়ালি চলে গেলাম, একটা হলো ভিজুয়াল, একটা হলো টেক্সট। তো এখন এই যে নিচের লাইনটা, এটা সাধারণ ভাবেই থাকবে। এটা অবশ্য ওখানে ডান দিকে আছে, আমি ডান দিকে নিলাম, এই যে ডান দিকে নিলাম। তারপরে কিওয়ার্ডটা বোল্ড হবে। এই কিওয়ার্ডটা বোল্ড আছে এখানে, টেক্সট দিকে নেই, দেখেন কিওয়ার্ডটা কিন্তু বোল্ড নাই, আমি যেখানে বোল্ড করে দিলাম। এই তারপরে এই যে এগুলো আছে যে লিস্ট বলে, লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3, এরকম এই কোড যারা বোঝেন তারা এই কোড আকারে তারা লিখতে পারেন। আর এটা আমার ইয়েতে মেইন আর্টিকেলে দেখেন এই যে ইটালিক আছে, এই যে বাঁকা, তাহলে আমি এটা বাঁকা করে দিই। এই যে আছে, এটা আমি ইটালিক করে, ইটালিকে আছে, ঠিক আছে, অসুবিধা নেই। দেখি এখানে এখানে কি দেখায়। হ্যাঁ, ইটালিক নাই। ইটালিক হইতে গেলে এমপিসি দিতে হবে, এমপিসি দিতে শেষ করতে হবে। এটা নিয়ে নেই, কেটে নেই, দেখেন ইএমপি যেটা ইএম এমপিসিস মানে ইটালিক হবে। এটুকু কাটলাম, কেটে নিয়ে এটা আগে বসাই দিলাম, এখানে বসাই দিলাম, তাহলে এর পরেরটা বোল্ড হবে। এইখানে বসাই দিলাম, তার আগে একটা স্ল্যাশ দিলাম, তাহলে এইখানে শুরু হইলো, এখানে এটি সব ইটালিক হবে। এটা আমি ভিজুয়ালি দেখে নিচ্ছি। আচ্ছা, এখন এটা আমি আপডেট করলাম, মানে পাবলিশ করলাম, এটা যেটুকু করলাম। তারপরে কোন পর্যন্ত গেলাম আমি, আমার কিওয়ার্ডটা বাম দিকে আছে, এটা লিস্ট পর্যন্ত। ইন্ট্রোডাকশনটা দেখি ইয়ে আছে কিনা, বোল্ড আছে কিনা দেখে নিই। ইন্ট্রোডাকশন, হ্যাঁ ইন্ট্রোডাকশন বোল্ড আছে। তারপরে ভিজুয়াল দেখে নিচ্ছি, এখানে রেজাল্ট আছে। এখানে টেবিল নিচে আমি একটা টেবিল পেস্ট করব, দেখি এই পর্যন্ত করা আছে, এই পর্যন্ত। এখন এই টেবিলটা হলো এখানে ধরলে কপি হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি। তারপর এখানে আমি যেখানে শেষ হয়েছে এই যে টেবিল লেখা, তার নিচে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখেন এই টেবিলটা এই টেবিল আকারে পেস্ট হয়েছে, টেবিল আকারে। তারপরে এন্টার, আমি ভিজুয়ালি দেখে নেই টেক্সট কোন পর্যন্ত গেল। এই যে টেবিল যেখানে শেষ হয়েছে এর এন্টার দিয়ে নিচে আসলাম, ভিজুয়ালি যেটা লেখা আছে এখানে, এইখানে কোন পর্যন্ত আসছি, এই যে পিকচারটা, তাহলে এই পিকচারটা আমি বসাবো কিভাবে, তাহলে ইনসার্ট পিকচার করব।
কিভাবে করব? তাহলে আমি যাচ্ছি আমার ওয়েবসাইটে গিয়ে এখানে আমি যেখানে আছি সেখানে পেস্ট করব। এই শেষের দিকে গিয়ে শেষটা আমি আবার যাচ্ছি, টেবিলের বাইরে যাচ্ছি, গিয়ে এইখানে আমি পেস্ট করব, একটা একটা মিডিয়া পেস্ট করব। ওই যে পিকচারটা হলো মিডিয়া, তাহলে অ্যাড মিডিয়া। এই মিডিয়া যদি এই মিডিয়া লাইব্রেরিতে না থাকে তাহলে আমাকে আপলোড করতে হবে। আপলোড করছি, এই সিলেক্ট করছি আমার ডেস্কটপের ডেমোতে আছে এটা, এইটা ফিগার 1, এটা সিলেক্ট করে এই যে এখানে আসলো, এটা জাস্ট ইনসার্ট, নিচের দিকে ইনসার্ট আছে, ইনসার্ট করে দিলাম। এই পিকচারটা ইনসার্ট হলো। ইনসার্টের পরে পিকচারের নিচে আমাকে একটা যেতে হবে, সেখানে আমি দেখে নিচ্ছি কোথায় আছি। এই যে পিকচার আছে না, এইটা পিকচারের নিচে আমি একটা ইয়ে করলাম, পিকচারটা আমি একটা প্যারাগ্রাফ দিলাম আর কি, পিকচারের শেষে একটা প্যারাগ্রাফ শেষ করলাম, এই P/P, এই মানে পিকচারের একটা প্যারাগ্রাফ। আরেকটা প্যারাগ্রাফ দিচ্ছি, এইখানে আমি পেস্ট করব, সেটা হচ্ছে ওই লেখাটা, পিকচার নিচে যে লেখাটা আছে, এই যে এই লেখাটা, ফিগার এত, এটাও হবে পিকচার পি, এই তারপরে এটা আমি ভিজুয়ালি দেখে নিচ্ছি, এই যেটা আসতেছে, তার নিচে যাব আমি, যা আছে তাই পেস্ট করব। এই যে ডিসকাশন পর্যন্ত গিয়ে, এই পর্যন্ত গিয়ে আমি কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করলাম। তারপরে আমাকে বাটন দিতে হবে, কয়েকটা বাটন আছে দেখেন, বাটন একটা আছে টেক্সট বাটন, এই যে এখানে ডাউনলোড পিডিএফ, তাহলে একটা পিডিএফ আপলোড করা থাকতে হবে, তারপর তো ডাউনলোড করতে হবে। তাহলে আমি একটা মিডিয়াতে যাই, এই যে মিডিয়া লাইব্রেরিতে না গিয়ে এখন অ্যাড নিউ, নতুন একটা মিডিয়া, সরি, এটাকে সেভ করতে হবে, যে বন্ধ করছি, আপডেট মিডিয়া, অ্যাড নিউ, একটা নিউ, হ্যাঁ, এই যে পিডিএফটা আছে, এই পিডিএফ আমি বানিয়ে রেখেছি এই নামে, এটা আমি সিলেক্ট করলাম। আরেকটা বাটন নেই, অ্যাড বাটন, মানে বাটনের জন্য একটা পিকচার বানিয়ে রাখছি, এটা হলো মিডিয়া অ্যাড নিউ, এই বাটনটা নেই, পিডিএফ বাটন, এই তিনটির দরকার আছে। এখন অল মিডিয়ার দেখি, মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করলে দেখেন কি আসে, এই যে সেই দুইটা পিডিএফ আসছে এবং বাটন আসছে, দুইটা আসছে, এই তিনটা কিন্তু এখন আপলোড করলাম, এই যে পিকচারটা, পিডিএফ ফাইল এবং বাটন। তো এখন আমি আবার সেই ইয়েতে চলে যাই, পেজ এডিট করতেছি বন্ধুরা, তাহলে পোস্ট পেজটা তো অল পোস্টের যে ডেমো 1 আছে, এটা এডিট করছি, তো এডিট করতেছি, লাস্টে যাচ্ছি, এইখানে আমি বাটন দিব, সেই জন্য এদিকে যাচ্ছি, এইখানে বাটন দিব। তো বাটন দিব আমি, এখানে লেখা ছিল কি, এই যে ডাউনলোড পিডিএফ, একটা বাটন দিব, এই কথাটা এখানে লিখলাম। তো এটা
এটার মধ্যে আমি একটা লিঙ্ক দিব, এটা নাম হলো এই যে লিঙ্ক, এই যে ইনসার্ট লিঙ্ক। তো এইখানে আমি এই লিঙ্ক তৈরি করব। লিঙ্ক তৈরি করব যে ওই আমি সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। তাহলে সেটা আমি এখনই যাচ্ছি না, সেটার যে পিডিএফ ফাইল আছে যেটা, সেটা আমি এখানে দিব। সেটা এইভাবে করা যায়, ইনসার্ট অ্যাড মিডিয়া, এই যে পিডিএফ ফাইল এটা অ্যাড করলাম, এইটা অ্যাড হবে, ক্যাপশনে দিয়ে দেব, টাইটেলে দিয়ে দিব ডাউনলোড, ডাউনলোড পিডিএফ, ডাউনলোড পিডিএফ। তাহলে ওখানে একটা বাটন তৈরি হবে ওই পিডিএফ এর জন্য। এই দেখেন ডাউনলোড পিডিএফ। তো এখন আরেকটা জিনিস তৈরি করা যায়, যেমন বাটন। তো বাটন তো এইভাবে তৈরি করলাম, পিকচার দিয়ে বাটন তৈরি করা যায়। যেমন কি দিচ্ছি এখানে, তাহলে অ্যাড মিডিয়া, এই বাটন, এই যে এই বাটনের সাথে আমি লিঙ্ক করে দিতে পারি। সেটা কিভাবে হবে, ধরেন এইটাতে যে লিঙ্কটা আছে, এই যে এইটা, এই লিঙ্কটা আমি এর মধ্যে দিয়ে দিব। এটা কপি করলাম, আচ্ছা এটা এই পিকচারের উপরে ক্লিক করলে, পিকচারে ক্লিক করলে ওই পিডিএফটা বের হবে। তাহলে ধরেন এইটার যে আছে টেক্সট আছে, সেখানে ঢুকি, এই যে টেক্সট আছে যে ডাউনলোড পিডিএফ, এর মধ্যে আপনি এই যে ইমেজটা আছে যে এই ইমেজটা ঢুকাই দিন। এই ইমেজ, ইমেজ কোথায় গিয়ে শেষ হলো, এইখানে এসে শেষ হয়েছে, এইটুকু ইমেজ এই জায়গায় ঢুকাই দেন, এই যে ডাউনলোড পিডিএফ এর মধ্যে ঢুকাই দেন, কথার মধ্যে এটা ঢুকাই দেন। তাহলে দেখেন আমি যদি দেখি ভিজুয়ালি কিরকম দেখা যায়, দেখেন দুইটা দেখা যাচ্ছে না, এটা। তো এখন আমি এইটা মুছে ফেলতে পারি, পরেরটা, পরেরটা জাস্ট পিকচারের জন্য, এটা মুছে ফেললাম, এটা আপডেট করে নিই। এখন এটা যদি আমি ভিজুয়ালি দেখি, তাহলে এমন দেখা যাচ্ছে, এমন দেখা যাচ্ছে। তো এখন এর উপরে ক্লিক করলে পিডিএফ ডাউনলোড হবে, সেটা হয় কিনা দেখাচ্ছি। তাহলে এটা প্রিভিউ দেখাচ্ছি, প্রিভিউ করি, ভিউ পোস্ট, এই যে এই পোস্টটা ভিউ করি, এই ভিউটা পোস্টটা ভিউ হচ্ছে এখানে, এই যে হচ্ছে, এই যে পিডিএফ এর মধ্যে দেখেন, এই যে আমি যদি এই কার্সর নেই, এটা আঙ্গুলের মতো দেখাচ্ছে, এইখানে ক্লিক করলে ওই পিডিএফটা বের হবে, দেখেন এই যে সেই পিডিএফটা বের হয়েছে। তো মোটামুটি কিন্তু হয়ে গেছে, যে একটা ওয়েব পেজে সাধারণত আমরা যা কাজ করি সেটা, এরপরে অ্যাডভান্স গুলি আমি পরবর্তী পর্বে আমি ডেসক্রাইব করব। তো এখন আজকের মতো শেষ করছি, আমি স্ক্রিন থেকে চলে যাচ্ছি। তো এতক্ষণ দেখালাম আমি একটা ওয়েব সাইটের পোস্ট কিভাবে ক্রিয়েট করলাম, এবং সেই পোস্টে কিভাবে বিভিন্ন রকম ডিজাইন করে টেক্সট, পিকচার এবং বাটন যুক্ত করলাম সহজে। যেগুলি কমন আমাদের কাজ সেগুলি দেখালাম।
আমরা যারা প্রফেশনাল আছি, যেমন আমি ডাক্তার, আপনারা যারা ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, যারা আসলে আইটি বিশেষজ্ঞ না, কিন্তু নিজেদের প্রয়োজনে নিজেদের ওয়েবসাইট, ওয়েব পেজ ডিজাইন করতে হয়, এডিট করতে হয়, তাদের জন্য আমার এই পর্ব। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আপনার বন্ধুদের কাছে এটা শেয়ার করুন, শেয়ার বাটনে ক্লিক করে। আজকের পর্ব শেষ করছি। আল্লাহ হাফেজ।